আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসের বিষয় হলো বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা। বিশ্বের কোনো দেশই সামাজিক সমস্যা মুক্ত নয়। অউন্নত দেশ, উন্নত দেশ, সকল দেশেই সামাজিক সমস্যা বিরাজমান। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বিরাজ করছে। নানা ধরনের সামাজিক সমস্যা বাংলাদেশে বিরাজ করছে। সরকারি, বেসরকারি, ব্যক্তিগত উদ্যোগে এ সকল সমস্যা দূরীকরণের চেষ্টা গ্রহণ করা হয়। তবে কোনো সামাজিক সমস্যাই পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। বাংলাদেশে বিরাজমান প্রধান সামাজিক সমস্যাসমূহ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন জনসংখ্যার সমস্যা, নিরক্ষরতা, দারিদ্র্য, বেকারত্ব, যৌতুক, দুর্নীতি, ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কর্মকাণ্ড, পুষ্টিহীনতা। নানা ধরনের সমস্যায় জর্জরিত আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের প্রধান সমস্যা হলো নিরক্ষরতা। নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশের ধনীদের তুলনায় দারিদ্র্যের মধ্যে এবং শহরের তুলনায় গ্রামে নিরক্ষরতার হার বেশি। নিরক্ষরতার জন্য মানুষ বিভিন্ন অক্ষরজ্ঞান শূন্য থাকে এজন্য তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তার সন্তানেরাও নিরক্ষরতা থেকে যায়। বাংলাদেশে আরও অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন যৌতুক, দুর্নীতি, ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কর্মকাণ্ড, পুষ্টিহীনতা, আরও নানা সমস্যা। আজকের ক্লাসে সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। যে সমস্যার মাধ্যমে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করে তাকে সামাজিক সমস্যা বলে। যেমন দেখেন, নাশকতামূলক, তারপরে রাস্তাঘাটে ইভটিজিং, খুবই ভয়াবহ চিত্র। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গাড়ি পোড়ানো হচ্ছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, যা আমাদের সমাজের জন্য মোটেও কাম্য না। আমরা তো এমন সমাজ চাই না। সমাজে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেমন ইভটিজিং করা হচ্ছে, মেয়েরা নিরাপদভাবে বাইরে যেতে পারছে না। এটা খুবই একটা সমাজের কাছে কখনোই ভালো দিক হতে পারে না। সর্বপ্রথম বাংলাদেশের সমস্যা হলো জনসংখ্যা, যেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যার সমস্যা। বাংলাদেশে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200। একটি সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো অতিরিক্ত নেট ইউজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করা। এখানে দেখতে পাচ্ছেন সবাই এখন মোবাইলের প্রতি আসক্ত, কেউ কারোর সাথে মিশে না। সবাই সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কেউ ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, টুইটার, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে, যা একটা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর দিকগুলোর কারণে সমাজে নানা ধরনের সমস্যা হচ্ছে। আপনারা চিত্রে দেখতেই পেলেন, কেউ কারোর সাথে এখন আগের মতো গল্প করে না, কথা বলে না, কেউ কাউকে সময় দেয় না, সবাই ফোন নিয়ে ব্যস্ত। এই জন্য সমাজে আরও বেশি ক্ষতি হচ্ছে। আগে যেমন ছিল, খেলাধুলা করতো সবাই মিলে, একটু গল্প করতো বসে, এখন আর কেউ সময় দেয় না কাউকে। তাই সবাই নিজের মতো করে সময় বের করে নেয় ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা পরিবেশ এবং সমাজের জন্য ক্ষতিকর। এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কখনোই আমরা একটা ভালো সমাজ পাবো না। বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে আরও সমস্যা রয়েছে, যেমন অপরাধমূলক কর্মকাণ্ড, পুষ্টিহীনতা। অনেকের দারিদ্র্য আছে, যারা অশিক্ষিতর কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভোগে। আবার ভিক্ষাবৃত্তি। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি নামক সামাজিক সমস্যা বেড়েই চলেছে। দুর্নীতি রয়েছে। বাংলাদেশের দুর্নীতির প্রকোপ এত বেশি যে পরপর 5 বার বিশ্বে প্রথম হয়েছে। এটা কখনোই একটা দেশের কাছে আশা করা যায় না। যৌতুক। বাংলাদেশের যৌতুক একটি মারাত্মক সামাজিক সমস্যা। সামাজিক মূল্যবোধের অবক্ষয় যৌতুক সমস্যার প্রধান কারণ। তাই আমাদের সবার কাছে
একটাই চাওয়া, যৌতুককে না বলি। অনেক সমাজবিজ্ঞানী মনে করেন ভারতবর্ষে একটি প্রথা হিসেবে যৌতুক প্রচলন হয়, যা পরবর্তীতে কুপ্রথা হিসেবেও টিকে আছে। ভারতবর্ষে হিন্দু নারীদের পিতার সম্পত্তিতে অধিকার না থাকায় বিবাহের সময় পাত্রপক্ষের পিতার সম্পত্তির একটি অংশ প্রদান করা হতো, যা যৌতুক নামে পরিচিত। মূলত যৌতুক বর্তমানে সমগ্র বিশ্বে একটি সামাজিক সমস্যা। বেকারত্ব। বাংলাদেশের দারিদ্রতার একমাত্র কারণ হলো বেকারত্ব। বাংলাদেশের মূলত অধিকাংশ জনসংখ্যার শিল্প অনগ্রসরতার কারণে ব্যাপক